আপনাদের জন্য একটি ইসলামিক সত্য ঘটনার উপর নির্ভর করা গল্প নিয়ে আসলাম, আর দেরি না করে ভিডিওটা শুরু করে যাক। একদিন মরুভূমির পথ দিয়ে হাঁটছিল এক নারী। তার জীবন ছিল পাপে ভরা, মানুষ তাকে ভালো চোখে দেখাতো না। দীর্ঘ পথ চলার পর সে একটি কুয়া পেল। ভীষণ তৃষ্ণায় সে পানি পান করল। হঠাৎ সে দেখল একটি কুকুর তৃষ্ণায় মাটিতে জিহ্বা লাগিয়ে পানি খুঁজছে। আমি যেমন তৃষ্ণায় কষ্ট পেয়েছি, এই কুকুরটাও তেমন কষ্ট পাচ্ছে। নিজের জুতা খুলে তাতে পানি ভরে সে কুকুরটিকে পানি পান করাল। একটি প্রাণ বাঁচল, শুধু এক ফোঁটা দয়ার কারণে। এই একটি কাজের জন্য আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দয়ার কারণে সে জান্নাত লাভ করল। আল্লাহ দয়ার কাজকে ভালোবাসেন। একটি ছোট নেক কাজও হতে পারে জান্নাতের চাবি। এপিসোড 2। একজন মুমিন ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে পড়েছিল। তৃষ্ণা ও ক্ষুধায় তার শরীর দুর্বল। সে জানত এই বাগান তার নয়, তবু ক্ষুধা তাকে পরীক্ষায় ফেলল। ভুলবশত সে এক কামড় খেল, তারপরই তার অন্তর কেঁপে উঠল। এটা কি হালাল ছিল? না। তার চোখ ভিজে উঠল অনুশোচনায়। সে সিদ্ধান্ত নিল বাগানের মালিককে খুঁজে ক্ষমা চাইব। আসসালামু আলাইকুম, বাগানের মালিক কোথায় থাকেন জানেন? সে সব খুলে বলল, এক কামড়ের কথা, অনুশোচনার কথা। মালিক বললেন, ক্ষমা পেতে হলে আমার খামারে কাজ করতে হবে। এক কামড় হালাল করতে সে বছরের পর বছর কষ্ট সহ্য করল। তার সততা ও ধৈর্যে খুশি হয়ে মালিক তাকে নিজের নেককার কন্যার সাথে বিয়ে দিল। হালাল ও ধৈর্য কখনো বৃথা যায় না। আল্লাহ ধৈর্যশীলদের উত্তম প্রতিদান দেন। এপিসোড 3। এখন ফজরের আজান হচ্ছে। হ্যাঁ বাবা, আল্লাহ পাকুলি শাকা দেব। এসো সবাই মিলে নামাজ পড়ি। হে আল্লাহ, আমাকে সৎ রাখুন। আল্লাহই ভরসা। হে আল্লাহ, আমার বাবাকে শিফা দিন। দোয়া করে কি হবে? দোয়া ছাড়া আমরা কিছুই না। হে আল্লাহ, আমাকে সঠিক কাজের তৌফিক দিন। হে আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। এক ছেলে আমার মানিব্যাগ ফিরিয়েছে। সে চিকিৎসার টাকা দেয়। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। দেখো বাবা, দোয়া কবুল হয়েছে। হে আল্লাহ, সব আপনার দয়া। কুরআন, তোমরা যে নিয়ামত পাও তা আল্লাহর পক্ষ থেকে। চলো একসাথে দোয়া করি। হ্যাঁ রায়হান, চলো। মুমিনের দোয়া আরেক মুমিনের জন্য কবুল হয়। পরিবর্তনের শুরু। হ্যাঁ, চলো শুরু করি। তারা নামাজ ও দোয়ায় অভ্যস্ত হয়। দোয়া কখনো হারায় না। আল্লাহ সঠিক সময়ে জবাব দেন। Episode 4. বাবা, নামাজই মানুষের আসল শক্তি। জি আম্মা। কেউ দেখছে না, লিখে নাও। আল্লাহ তো দেখছেন। আম্মা, আল্লাহ আছেন। ধৈর্যই ইমানের অর্ধেক। এটা কি টাকার থলি? নাও, কেউ জানবে না। আল্লাহ জানেন। হ্যাঁ, আল্লাহ জানেন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম হাসান। আল্লাহর জন্য কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম দেন। আমার ওষুধের টাকা হারিয়েছে। দাদু, আপনার থলি। ওকে কিছু মা, আল্লাহ তোমার মঙ্গল করুন। এই ছেলেটাকে আমি সাহায্য করতে চাই। আমি অহংকার করি না। তোমাদের কাছে যা কিছু আছে তা আল্লাহর পক্ষ থেকে। হাসান, এটা তোমার দোষ। আমি চুপ থাকি, সব আল্লাহর উপর ছেড়ে দিই। হাসান, তুই করেছিস? না, হাসান নির্দোষ, আমি দেখেছি। হ্যাঁ, হাসান নির্দোষ। এই শিশুই আমাদের জন্য উদাহরণ। মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। Last episode. আজ আমি আল্লাহর উপর ভরসা করে চলবো। আলহামদুলিল্লাহ। এই আমিন, নকল করবি? দেখ, সহজ। মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। এটা আমানত।
ইমাম সাহেব আপনার আমানত ফেরত দিচ্ছি। এটাই ঈমান। যার আমানতদারি নেই তার ঈমান নেই। হে আল্লাহ, আপনি ছাড়া কেউ নেই। তোমার ছেলে আমার হারানো জিনিস ফিরিয়েছে। সে সাহায্য করে। আমিন বোঝে আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। যে আল্লাহকে ভরসা করে সে কখনো একা নয়। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।